হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সকলে? আই হোপ কি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ব্লগটা হচ্ছে ছেলের বার্থডে ব্লগ। তো এখন বেজে গেছে 4:10। সকাল থেকে অনেক কাজ ছিল, সেরকম শ্যুট করতে পারিনি। আর কালকেও প্রচুর ভিডিও করা আছে, সেগুলো আস্তে আস্তে আপলোড দেবো, তোমরা দেখতে থাকো। সময়ের অভাব, মানে একা শ্যুট করে সব কিছু করা যায় না, যার জন্য। তো এই যে আমাদের বার্থডে বয়, হ্যালো বলে দাও সবাইকে। তো চলো কী কী করেছি না করেছি, ছেলের জন্য কী আয়োজন করছি, সব কিছুই দেখাতে থাকছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা। কালকে 4 সেপ্টেম্বর, ছেলের জন্মদিন। আজকে 3 সেপ্টেম্বর। তো এবারে ছেলের ইচ্ছে ছিল একটা সাইকেল নেওয়ার, কিন্তু ছেলের জন্মদিন তার কদিন পরে পুজো। ভাবতে পারিনি যে এতগুলো টাকা খরচা করে ওকে সাইকেলটা দিতে পারবো, কারণ কদিন পরেই পুজো। সেই জন্য একটু প্রত্যেকবারে অসুবিধাই হয়। পুজোর কদিন আগে, প্রায় মাসখানিক আগে ছেলের জন্মদিন থাকে। তো যাই হোক, ভাবলাম চলো দিয়েই দিই, পুজোর সময় দেখা যাবে। তো ছেলে কিন্তু বলেছে এবারে মা জামা কাপড় কিছু দিতে হবে না, তুমি আমাকে সাইকেলটাই দিও, কারণ বড় হয়েছে, সবাই সাইকেল কিনছে, তারপর স্কুলে যাতায়াতেরও একটা সমস্যা রয়ে গেছে, যার জন্য ভাবলাম না দিয়েই দিই, পুজোর সময় দেখা যাবে। তো দেরি না করে 4 সেপ্টেম্বর অবধি আর অপেক্ষা করলাম না। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়েছিল, তো 3 সেপ্টেম্বর বুধবার দিনই নিতে চলে এসেছি একদম সকাল সকাল ওর জন্য সাইকেল। তো সাইকেলটা পেয়ে তো খুব খুশি। ছেলেকে দুটো অপশান দিয়েছিলাম, বাবা সাইকেল কিনবি নাকি পুজোর শপিং করবি। ও অনেকটা চিন্তায় পড়ে গিয়েছিল, যার জন্য কিন্তু ওর জ্বর পর্যন্ত চলে এসেছিল। কালকে রাতেও কিন্তু জ্বর ছিল। তো দেখো, এখন দেখে মনে হচ্ছে যে জ্বর ছিল। কিছু কিছু জিনিস পাওয়ার আনন্দ এতটাই থাকে যে শরীর খারাপ পুরো ভুলে যায়। তো হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছিল। আমরা বলছিলাম যে সাইকেলটা চল টোটোতে তুলে নি, তারপরে তুই যা। তো বললো না মা, আমি চালিয়ে যেতে পারবো। আর এখন যেহেতু জন্মদিন করি না বলতে কাকে বলবো, জন্মদিনের অনুষ্ঠান করতে গেলেও তো মানুষজনকে বলতে লাগে। তো আসলে ব্যাপারটা হয়েছে সেই মানুষজনটাই নেই যে যাদেরকে বলবো। আর ওকেও তো কেউ বলে না, যার জন্য আমার ছেলেও কাউকে বলতে চায় না যে মা আমাকেও তো কেউ কিছুতে বলে না কোনো অনুষ্ঠানে, যার জন্য আমিও বলবো না। তো বললাম ঠিক আছে, কোনো দরকার নেই। তো প্রত্যেক বছর তোর যেই জিনিসগুলো পার্সোনালি দরকার সেই জিনিসগুলো চেষ্টা করবো তোকে দেওয়ার, কারণ আস্তে আস্তে তো বড় হচ্ছে, এবার জিনিসপত্রও লাগে। তো যার জন্য দেখো বাড়িতে নিয়ে আমরা চলে এসেছি। এবার প্যাকেটিংটা খোলা হয়েছিল না, সেটাই তোমাদের দাদাভাই আস্তে আস্তে খুলছে। তো যত খুলছে তত কালারটা কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো আমরা এমনি কালার দেখে এনেছিলাম, কিন্তু এত সুন্দর কালার হবে ভাবতে পারিনি। তো কালারটা কীরকম লাগলো অবশ্যই জানিও। রাত্রিবেলা বেরিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, সকালবেলা তো সাইকেল এনে ঢুকিয়ে দিয়েছি, তারপরে কিছু কিছু চকলেট, চিপস, বেলুন, কিছুই করবো না। এবারে জন্মদিনে যেহেতু এতগুলো টাকার মানে সাইকেলটা নিয়ে এসেছি, এবার আমাদের মতো ঘরে আর কত টাকাই বা থাকে বলো, এই তো টোটো চালিয়ে সংসার চালাতে হয়। তো যাই হোক, তার ভেতরেও যেইটুকু করার সেইটুকু করে দিচ্ছি। তো অল্প কিছু বেলুন এনেছি আর চকলেট এনেছি, আর সাইকেলটা তো এখানে ঘরে তুলে দিয়েছি। এই দেখো এখানে বেলুন রয়েছে, দোকান থেকে গিয়ে লাল আর সাদা বেলুনই নিয়ে এসেছি। কালকে যেহেতু টিচার্স ডে, তো আজকে সব কিছুর দামই অনেকটা চড়া থাকে। আর এইটা হচ্ছে আমার ছেলের সব থেকে প্রিয় জিনিস, পেন। আমার ছেলে যেহেতু পড়াশোনা করতে খুব ভালোবাসে বা লেখাপড়ায় ভালো, তাই আমি ওকে 1 প্যাকেট পেন এনে দিয়েছি। আমি তো কিছু ইনকাম করি না, তাই আমি যেটা পেরেছি সেটা এনেছি। আর এদিকে দেখো একটা গেঞ্জি এনেছি, একটা হাফ প্যান্ট এনেছি। তো বললাম পরে দেখতে তো ঠিকঠাকই আছে, গেঞ্জিটা হয়তো একটু ছোট ছোট লাগছে, মানে ফিটিংস হয়েছে। তো চলে আসলাম পরের দিন
সকালবেলা। এটা হচ্ছে বার্থডের দিন 4 সেপ্টেম্বর। তোমাদেরকে সাইকেলটা পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো ডবল ডিশের সাইকেল আছে, আর এই যে কেরিয়ার দেওয়া যেরকম আছে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেও নিয়েছো। এটা একটা আমার ছেলের স্বপ্ন বলতে পারো। তো আজকে প্রথম স্বপ্ন ওর পূরণ করতে পারলাম। এরপরে যা যা স্বপ্ন আছে আশা করছি তোমাদের ভালোবাসায় পূরণ করতে পারবো। তো ছেলে তো সাইকেল পেয়ে খুবই খুশি। সাইকেলটা পুজো দিয়েও নিয়ে এসছে। তার সাথে দেখো 2খানা ওড়না সুন্দর করে সাজানো হয়েছে। এক সময় ছেলের জন্মদিনে কিন্তু প্রচুর লোকজন বলতাম, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকেই বলতাম যখন শ্বশুরবাড়িতে ছিলাম। তারপরে এখানে এসে তো ছেলের সেরকম একটা বন্ধু বান্ধবও নেই, আর যেহেতু কেউ কোনো কিছুতে ওকে বলে না, তাই জন্য আমার ছেলেও বলছে কাউকে কিছু বলতে হবে না। তো তোমাদের দাদা ভাইয়ের কাজ পড়ে গেছিলো, তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল না, তো আমি যতটা পারলাম ততটুকুই সাজিয়ে ওকে দিলাম। তো বিশেষ কিছু করিনি, আগেই বলেছি যেহেতু সাইকেলে অতগুলো টাকা চলে গেছে। একেতে তো এই মাসের মধ্যে পুজো, তার মধ্যে ভাদ্র মাসে সেরকম একটা কাজবাজ থাকে না। তো আস্তে আস্তে পুজোর বাজার উঠবে, কিন্তু এই দিনটা তো আর ফিরে পাওয়া যাবে। আর ছেলে আগেই বলেছিল মা এবারে ভাত ভাজা তরকারি কোনো কিছু দেবে না, আমার যেটা পছন্দ সেটাই রান্না করে দেবে। তো পায়েস তো দিতেই হবে, এইটা তো মেন সবার আগে, তাই পায়েসটাই সবার আগে আমি করে দিয়েছি। পায়েসের সাথে সাথে করেছি হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করেছি। তো চিকেন বিরিয়ানি তার সাথে পায়েস, মিষ্টি, লাড্ডু, এইটুকুই আজকে জন্মদিনের আয়োজন করেছিলাম। ওই যে আগেই বললাম যেহেতু কাউকেই কিছু বলিনি, শুধু ছেলে 2টো বন্ধুকে সন্ধেবেলা আসতে বলেছি, ওরা সন্ধেবেলা আসবে। দুপুরে বলেছিলাম অনেকটা দূর থেকে আসবে জন্য ওরা দুপুরবেলা আসতে পারেনি, সন্ধেবেলা আসবে, তাই জন্য একেবারে বিরিয়ানি করে রেখে দিয়েছিলাম। তার সাথে নিয়ে এসেছি দেখো মিষ্টি, তার সাথে রয়েছে হচ্ছে লাড্ডু, আর তার সাথে পায়েস। তো এই স্বল্প কিছু জিনিস দিয়েই এবারের ছেলের 15 বছর জন্মদিনটা আমরা পালন করলাম। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, অনেক অনেক ভালোবাসা দিও। আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে, ছেলেটা যেন অনেক বড় হয়। তো রাত্রিবেলা লুচি, পায়েস, মিষ্টি দিয়েই আমাদের ডিনারটা সেরে নিলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান বেলটা অল করে দেবে। আর রাত্রিবেলা তোমাদের দাদাভাই পেস্ট্রি নিয়ে এসেছিল, এবারে যেহেতু কেক আনিনি তাই পেস্ট্রি দিয়েই এবারে জন্মদিনটা শেষ হলো।